কাস্টমারকে যদি বলি যে আপনার জামাটি এরকম বানালে এরকম ঠিক মতন হবে, কাস্টমার যদি এক লাইন বেশি বোঝে তাহলে আর কি বলার আছে বলুন। এই কাস্টমারকে বলছি জামাটা খুব এরকম হলে সুন্দর হইবে। কাস্টমার বলছে হ্যাঁ সমস্যা নেই বানাইয়ে দাও। এখন কিন্তু রাত প্রায় 1টা বাজে, এখন পর্যন্ত কিন্তু রাতের ভাতও খাইনি। এখন তাড়াতাড়ি করে জামা কাপড় ইস্ত্রি করে সুন্দর করে সবগুলো সেলাই করছি আজকে রাত্রে। এই জামাগুলো কিন্তু বেশ সুন্দর ঘেরে, আর কাস্টমার আসলে বেশি ফিটিং পরে না, একটু হালকা ঢোলা পরে। এই কাপড়গুলো কিন্তু আমার কাছ থেকে নিছে আমার বেশ অনেক অনেক কাস্টমার, কিন্তু মাশাআল্লাহ আমার কাছ থেকে অনেক প্রচুর পরিমাণে জামা কাপড় নেয়। এতে আমি অনেক সময় অনেক মজুর টাকা থেকে অনেক কম রাখি, যেহেতু 1000 টাকার উপরে কেউ 2000 3000 5000 কেউ 6000 টাকার মতনও অনেক মাল নেয়। হয়তো বিশ্বাস অনেক কাস্টমার বলেও দিয়ে যায় তুমি যতটুক লাগে তুমি ওটুক বানাবা, যতটুক লেস লাগে ওটুক বানাবা, তুমি টাকা হিসাব করে রেখো আমি দিয়ে দেবো। এরকম অনেক ভালো ভালো কাস্টমার আছে। তারপর আমি চেষ্টা করি তাদের সামনে বসে জামাগুলো পাই টু পাই কেটে তারপর যখন লেসগুলো আমি লাগাই, তখন যখন তারা আসে তখন আবার হিসাব করে দিই যে না আপনার 2 গজ কিংবা 7 গজ 5 গজ এরকম লেস লাগছে। কাস্টমার আসলে বলে যে সমস্যা নেই তুমি দাও। আজকে জামাগুলো অনেক সুন্দর করে আয়রন করে নেব, রাত 2টা বাজুক আর 3টা বাজুক সকালবেলা আসলে নিব। আমি চেষ্টা করি সবগুলো সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। আর গলার সবসময় আমি বক্রম দেওয়ার চেষ্টা করি, বক্রম দিলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়।